ধ্রুব, যে নির্বাচনের আভাস আমরা পেলাম, বিএনপিও যেই ভোটের আশায় আছে, সেই নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের প্রসঙ্গে যদি আমরা আসতে চাই, এর আগে আমাদের গত নির্বাচনগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। 2008-এর পর যে 3টি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচন নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলো বারবারই প্রশ্ন তুলেছে। সেক্ষেত্রে আস্থা এবং অনাস্থার একটা প্রশ্ন থেকেই যায়। জনগণও মনে করছে যে আসলে আগামীতে যে নির্বাচন হবে সেটা কতটা অবাধ হবে, সুষ্ঠু হবে, সেটা নির্ভর করবে কিন্তু নির্বাচন কমিশনের উপরে। সেক্ষেত্রে আজকে বিজয় দিবসে এসে একটা ভোটের আভাস কিন্তু আমরা পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে বলেছেন, বিজয়ের আজকের দিনটিতে তিনি বলেছেন যে আগামী নির্বাচন 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতে হতে পারে, যদি সংস্কার স্বল্পমেয়াদী হয়। সংস্কার স্বল্পমেয়াদী হলে এই সময়ের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে। পাশাপাশি এই যে তার যে বক্তব্য, তার বক্তব্যকে কিন্তু বিএনপির পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এজেড জাহিদ হোসেন আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন তারা 2025 সালের মাঝামাঝিতে নির্বাচন চাইলেও 2025 সালের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথম দিকে যে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এসেছে, সেটাকে তারা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও কিন্তু একটা বলা হয়েছে যে নির্বাচন কমিশনও প্রস্তুত, এটাও কিন্তু আজকে বলেছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। এবং পাশাপাশি সংস্কার নাকি নির্বাচন স্পষ্ট হবে নিকট ভবিষ্যতে। কেন বলছি, নির্বাচন কবে হবে বা নির্বাচন কিভাবে হতে চলেছে সেটার জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত্য। এবং আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু স্পষ্ট করেছেন যে এবার যে রাষ্ট্র সংস্কারে যে 6টি কমিশন গঠন করা হয়েছে, সেই প্রত্যেকটি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হবে এবং সেটি গঠন হওয়ার পরই আসলে তারা নির্ধারণ করবেন যে আসলে নির্বাচনের আগে কতটা সময় নেওয়া উচিত, আরও কি সংস্কার করা উচিত নাকি তখনই নির্বাচনটা দেওয়া উচিত। সুতরাং এই প্রক্রিয়াটাও কিন্তু নিকট ভবিষ্যতে যতদিন না পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হচ্ছে বা তারা কাজ শুরু করছেন, তাদের মতামত আসছে, ততদিন পর্যন্ত কিন্তু এটা একদম সঠিকভাবে বলা সম্ভব নয় যে আসলে কবে নির্বাচনটা হতে চলেছে। এবং সব কিছু মিলিয়ে জনগণ, রাজনৈতিক দল এবং সবার মতামত কিন্তু একটাই, যে যেমনই হোক নির্বাচন কমিশন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন জনগণকে উপহার দেবে, যার মাধ্যমে একটি গতিশীল এবং সমৃদ্ধ দেশ পাবে বাংলাদেশের সকল জনগণ। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি যুক্ত হয়েছিলেন স্টুডিওতে।